বাজারটাকে অস্থির করবার জন্য ওই প্রথম দিনের স্ট্রাইকটি কিন্তু যথেষ্ট ছিল। এবং আরেকটি হচ্ছে যে আপনি আমরা আমরা বাংলাতেও একটা আছে যে মানে কি বলবো যে এটা শব্দটা বোধহয় যে ডেড বডি ইজ হেভিয়ার দ্যান আ লিভিং পারসন, তাই না? মানে যে আপনি একজন খমেনিকে মেরে ফেলতে পারেন, কিন্তু তার যে লিটারালি যে ভার সেটার কথা বলছি না, কিন্তু তার রূপক অর্থে তার যে ফলোয়ার আরো বেড়ে গিয়েছে এবং ইরানের জনগণ মনে করছে যে এটা তার সভারেন্টি লঙ্ঘন। ইরানের জনগণ নির্বিশেষে যতই আপনাকে বলুক যে যারা লন্ডনে আছে, যারা আমেরিকাতে আছে, তারা এটাতে উৎসব করছে, তারা কতখানি ইরানের বাস্তবতা বোঝেন বলে আমি কখনোই মনে করি না। কারণ অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে বাস্তবতাটা বোঝা সম্ভব নয়। এবং আমি যেখানেই পড়াশোনা করতে গিয়েছি, যেখানে আমি ফেলোশিপে গিয়েছি, আমি ইরানি মেয়েদেরকে যেরকম দেখেছি, হ্যাঁ তারা যেমন ক্রিটিসাইজ করছে, কিন্তু একই সাথে তারা যে পড়াশোনায় এতদূর অগ্রসর হয়েছে, কই আমি তো কোনো আর মধ্যপ্রাচ্যের নারীদেরকে আমি এভাবে এগিয়ে যেতে দেখি নাই। তো এই জিনিসগুলোও কিন্তু আপনি বাইরে দেখছেন না, তাই না? এখন যেভাবে করে আমরা দেখছি যে সৌদি আরবে বলা হচ্ছে নারীদের মানে সামনে এগিয়ে যাওয়ার এবং কালচার, প্রফেসর ইয়াসমিন, কালচার তাদের ফিল্ম কিন্তু অনেক সমৃদ্ধ। আমরা মানে দর্শকের ধরে যাই। আমরা ছোটবেলায় ওটা অল্প আপনার অনেক আগে হবে, আমরা বোধহয় লেট 70s বা আর্লি 80s এ আমাদের বিটিভিতে কিন্তু একটু ইরানি ছবি দেখাতো, এবং আমরা সবাই বুঝি আর না বুঝি ওই ইরানি ছবি, যদিও সাবটাইটেল থাকতো, তখন সাবটাইটেলের কনসেপ্টটাই বুঝতাম না, এবং পড়ে পড়ে সিনেমা দেখতে হবে এটাই ভালো লাগতো না আমাদের ছোটদের কাছে। তো তাও আমরা বুঝতাম যে এটা নিশ্চয়ই ভালো কিছু, কারণ আব্বু আম্মু দেখছে, বড়রা দেখছে, তার মানে এটা ভালো কিছু। তো এই অনেকগুলো যে তাদের কালচারাল যে অগ্রগতি, এই সবকিছুতেই তারা কিন্তু এগিয়ে আছে, এবং সেটার জন্য তাদেরকে কিন্তু সমগ্র মিডল ইস্টের অন্যান্য দেশগুলো একটি থ্রেট বলে মনে করে, কারণ তারা নিজেদের একটা অন্য ধরনের ব্র্যান্ড তৈরি করতে পেরেছে, যেখানে আমি মাথা নত করি না, যেটা অন্যরা করেছে। এবং এটা কিন্তু আমি মনে করি যে তারপরও ওমান বা কাতার তারা যেটা চেয়েছে, তাদের নিজেদের স্বার্থে চেয়েছে, তারা কিন্তু ইরানকে ভালোবেসে যুদ্ধ বন্ধ করতে চায়নি। তারা দেখেছে যে তাদের, আপনি দেখুন যে তাদের এয়ারলাইন হাব সম্পূর্ণভাবে তাদের বিধ্বস্ত হয়ে গেল, কারণ এখন আর কেউ মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ যেতে হলে মধ্যপ্রাচ্য হয়ে যেতে চাইবে না, তারা কিন্তু বিকল্প উপায় খুঁজবে। আমি নিজেও 2024 সালে যখন আটকা পড়েছিলাম আমাদের ছাত্র আন্দোলনের কারণে, মিউনিকে আটকা পড়েছি, তখন আমি ব্যাংকক হয়ে এসেছি। আমি দেখেছি যে এয়ারলাইন গুলো আমার বিয়ে ক্যান্সেল করে দিচ্ছে, এবং এভাবে করে আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এটা সুদূর প্রসারী মানে প্রভাবটা বুঝতে পারছে না, যে তারা চোখ বন্ধ করে আমেরিকার উপর নির্ভর করেছে এটার জন্য যে তাদেরকেও পে করতে হতে পারে, আজকে হোক কালকে হোক, এটা তারা একদম বুঝতে পারেনি। এবং ইরানকে ছোট করে দেখার যে ফলটা, এটা আমরা আরো আরো খারাপ ভাবে হয়তো আমাদেরকে বুঝতে হবে। এটা ইরানের জন্য খুবই স্ট্র্যাটেজিক হবে, এটা যদি আরো 10-12 দিন তারা চালিয়ে যেতে পারে। অনেকেই বলছিলেন প্রথমে 1 মাসের মতো চালানোর কথা, আমি মনে করছি 1 মাসও প্রয়োজন নেই, কারণ এখনই বিশ্ববাজারে যেভাবে করে ধস নেমেছে, আর শুধুমাত্র তেলের দাম বেড়ে গিয়েছে তাই নয়, আপনি চিন্তা করুন যে বাংলাদেশের শ্রমিক সব ওখানে যাচ্ছে, ভারতের শ্রমিক সব ওখানে যাচ্ছে, নেপালের শ্রমিক সব ওখানে যাচ্ছে, আমার সাউথ এশিয়ার উপরে যে মানে কিউমুলেটিভ এফেক্ট যেটা পড়ছে সেটা আপনি দেখেন। এবং একই সাথে আপনি দেখবেন যে সাউথ কোরিয়া, জাপান থেকে শুরু করে অন্যান্য দেশ, আজকেই খুব সম্ভবত ইরানের একজন আমি ঠিক মনে করতে পারছি না, ফরেন মিনিস্টার বা এরকম ধরনের কেউ একজন হবেন, যিনি টুইট করেছেন যে এখনই মেডিয়েশনের জন্য বিভিন্ন জন কথা বলছেন, কারণ প্রত্যেকেই বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র ইরানের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস নয়, এটা কিন্তু একই সাথে অন্য দেশগুলোর উপরে খুবই চাপ ফেলছে। এবং সেখানে আপনি আরেকটা জিনিস দেখবেন, আমেরিকা আরেকটি মারাত্মক, তারা মনে করছে এটা তাদের জন্য মারাত্মক একটা অস্ত্র, সেটা হচ্ছে তারা কার্দিশ গ্রুপ গুলাকে উস্কে দিতে যাচ্ছে। ইরানের সাইজটা তো আপনাকে দেখতে হবে, এটা 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 কিন্তু ছেলে খেলা নয়। আমি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশের থেকে বড় ইরানের সাইজটা, এবং শুধুমাত্র তাই নয়, 90 মিলিয়ন মানুষ, যদিও আমাদের আছে তার ডাবল মানুষ। কিন্তু ইরানের যেভাবে করে রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছে, সেই রেজিম চেঞ্জ কিন্তু আরো 10টা কার্দিশ বাহিনী দিয়ে সম্ভব নয়। এটা আরেকটা মিসক্যালকুলেশন, এবং আমি খুবই ভয় পাচ্ছি যে এটার ফলে, যেটা অনেক অ্যানালিস্ট বলছেন, যে সিভিল ওয়ারে পরিণত হয় কিনা, এবং যেটা হলে আরো বেশি বিপদ কিন্তু মিডল ইস্টার্ন অন্যান্য দেশগুলোর জন্য, তাহলে এই অঞ্চলের স্ট্যাবিলিটি আসবে না। আমি মনে করি যে এখনই আমেরিকার সাথে কারো একটা কথা বলা প্রয়োজন, তাদেরকে বোঝানো প্রয়োজন, জানি না কতটুকু বুঝবেন তারা, কিন্তু বোঝানো প্রয়োজন যে ইরাকের সিভিল ওয়ার উইল হ্যাভ আ ফার রিচিং ইম্প্যাক্ট ফর অল দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ, এবং অয়েলের
মানে বের হবে যে হরমুজ স্ট্রেইট থেকে এবং অন্যান্য জায়গা থেকে। এবং আমি আরেকটা কথা এখানে অবশ্যই বলবো যে যেভাবে করে ইরানের একটি নেভাল ভেসেলকে আক্রমণ করা হয়েছে ইন্ডিয়ান ওশানে, আই ডিপলি মোর্ন ফর দ্যাট, আই ডিপলি কন্ডেম দ্যাট। এটা খুবই আনফরচুনেট একটা ইনসিডেন্ট এবং এটা আমি মনে করি এখানে অন্য অনেক দেশেরও দায়িত্ব নেবার সময় এসেছে।